আসসালামু আলাইকুম। খন্দকার এগ্রোটেকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে ভিয়েতনামি কই এই মাছটির চাষের আদ্যপ্রান্ত এবং কেনই বা এই মাছটি চাষ করবেন এবং তার উপকারিতা সম্পর্কে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যেমনটি বলছিলাম, ভিয়েতনামের এই কইটি নিয়ে। এই কইটি আমাদের দেশে ২০১০ সালে ময়মনসিংহে এটি পরীক্ষামূলকভাবে চাষ করা হয় এবং খুব দ্রুতই হাইব্রিড বা দ্রুত বর্ধনশীল মাছের চাষে কৃষকদের মাঝে এটি পছন্দের তালিকায় ১ নম্বরে চলে আছে। এর মাঝে অবশ্য কিছু যুক্তিসঙ্গত কারণ আছে। হাইব্রিড মাছ চাষ শুরু হয় থাই কই দিয়ে। থাই কই যেখানে ৪ মাসে ৮০ গ্রাম ওজনের হয়, এই ভিয়েতনামি কই সেখানে ৪ মাসে হয় ৩০০ গ্রামেরও অধিক। অর্থাৎ দ্রুত বর্ধনের তালিকায় এটি থাই এর চেয়ে প্রায় ৪ গুণ বেশি দ্রুত গতিতে বৃদ্ধি পায়। কিন্তু স্বাদের ক্ষেত্রে অনেকটাই আমাদের দেশি কইয়ের মতোই। অতএব এটি বলার অপেক্ষা রাখে না কেন ভিয়েতনামি কই খামারিদের মাঝে এত জনপ্রিয়। অবশ্য আমাদের দেশে পাঙ্গাস বা তেলাপিয়া যে পরিমাণে চাষ হয় সে তুলনায় কই মাছ অতটা চাষ হয় না, যদিও এটি কিন্তু যথেষ্ট একটি লাভজনক। আসুন এখন আমি এই মাছটি চাষের যে লাভজনক দিক বা কিভাবে এই মাছটি চাষ করলে আপনারা লাভবান হতে পারেন সে সম্পর্কে কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, একটা কথা প্রচলন আছে, সেটা হচ্ছে কই মাছের প্রাণ। একটা কথা যেটা আমাদের আহ, বাংলায় ভাষায় বা বাঙালিদের মধ্যে প্রচলন, যে কঠিন প্রাণ। সোজা কথা, এই কই মাছ কিন্তু সহজে মরে না, বা এক কথায় বলা যায় যে শক্তিশালী একটি মাছ। অর্থাৎ আপনারা যারা মাছ চাষের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছেন যে কোন মাছটা লাভজনক, বা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি যে মাছ চাষ করব, এখানে বেশিরভাগ মাছ মরে যাওয়া, ভেসে ওঠা, এই সব চিন্তার ক্ষেত্রে কিন্তু এই কই চাষ কিন্তু আপনাদের জন্য একটি আদর্শ সমাধান হতে পারে। এই কই চাষের ক্ষেত্রে আপনাদের প্রথম কাজটি হবে ভালো পোনাটি সিলেক্ট করা। অর্থাৎ আপনাকে অবশ্যই ভালো জাতের পোনা নির্ধারণ করতে হবে। আর খাবারের ক্ষেত্রে আপনারা ডুবন্ত অথবা ভাসমান ২ জাতের খাবারই দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় ভাসমান খাবার আপনি আপনার পুকুরে প্রয়োগ করা। কারণ ভাসমান খাবার নষ্ট কম হয়। আর এই আ পুকুর তৈরির একটা প্রিপারেশন আপনার রাখতে হবে। আপনি এই মাছ ছাড়ার আগে অবশ্যই পুকুরটি ভালোভাবে তৈরি করে নিতে হবে। শুকিয়ে আ তারপর চুন প্রয়োগ করতে হবে। এরপর আ ভালো পানি দিয়ে এটিকে পূরণ করতে হবে। এবং আপনি যখন এটা চাষ করবেন, অবশ্যই বিশেষ করে কই মাছের ক্ষেত্রে চারিদিকে কিন্তু অন্ততপক্ষে ৪ ফিট করে নেট দিয়ে মুড়ে দিতে হবে। কারণ এই মাছটি বিশেষ করে বর্ষা কিংবা আ বিভিন্ন প্রাকৃতিক ইয়ের সময় এটি কিন্তু বেরিয়ে আসতে পারে। সে কারণে চারিদিকে অন্ততপক্ষে ৪ ফিট নেট করে দিবেন। আর ১৫ দিন অন্তর, অন্তর আপনার পুকুর এ প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে। প্রোবায়োটিকের নিয়ম আপনারা জানেন অবশ্যই। চিটাগুড় এবং আটার সাথে মিলিয়ে প্রয়োগ করতে হয়, যাতে করে আপনার পুকুর এ থাকবে শতভাগ জীবাণুমুক্ত এবং নির্বিঘ্নে আপনি কিন্তু আপনার কই মাছ চাষ করতে পারবেন। এবং এই ভিয়েতনামি কই ৪ মাসে ফলন চলে আসে। আর সবকিছু ঠিকঠাক থাকলে মোটামুটি ২৫০ থেকে ৩০০ গ্রামের মতো ওজন হয়ে থাকে। অর্থাৎ আপনি ৪ মাসে আপনার চাষযোগ্য যে সাইজটি, সেটি কিন্তু ভিয়েতনামি কইয়ের মধ্যে হয়ে আসবে। তবে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, যদি ১০,০০০ পিস আপনারা ভিয়েতনামি কই চাষ করেন, সেক্ষেত্রে ৪ মাসে প্রায়
2500 কেজি অথবা 62 মণ আপনি কিন্তু কই পেয়ে যেতে পারেন। মাছ চাষের সমস্ত ধরনের ফিশ গ্রোথ ভিটামিন বা বিভিন্ন ধরনের ওষুধ আপনারা খন্দকার এগ্রোটেক থেকেই পাবেন। আমরা সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইনে ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, উৎপাদনের ক্ষেত্রে আপনারা যদি 250 টাকা কেজি বাজার মূল্য ধরে থাকি কই মাছের, তাহলে 2500 কেজি কই মাছের মূল্য আসে 6,25,000 টাকা। এই 6,25,000 টাকা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন প্রতি 4 মাসে। অর্থাৎ আপনার খরচ যদি 2.5 লাখ টাকা ধরি, তাইলে পারে প্রায় 3.5 লাখ টাকা প্রফিট হবে এক সিজনে। অতএব 4 মাসে 3.5 লাখ টাকা প্রফিট মোটামুটি কিন্তু বেশ ভালো। তাই কৃষি উদ্যোক্তা ভাইয়েরা যারা মাছ চাষ করবেন, অবশ্যই চাষের ক্ষেত্রে কই মাছের চাষের বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আর আমাদের কৃষি প্রোডাক্ট খন্দকার এগ্রোটেক থেকে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। এজন্য যা করতে হবে, আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে লিখে পাঠিয়ে দিবেন এবং অর্ডার কনফার্ম করার 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।